হে গাইস, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল আমার ব্লগটা স্টার্টিং করে দিয়েছি। এখন আমাদের দেখতেই পাচ্ছ, এখন আমাদের বিছানা উঠানো হয়নি। তো চলো ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে। আপনারা আমার ব্লগ বনে থাকো, আপনারা কিন্তু আমার ব্লগে আপনারা বনে থাকেন নাই। তো ঠিক আছে, আজকে বনে থাকবে। আজকে কিছু মজাদার মানে ব্লগটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো গাইস আমরা এখন যাচ্ছি আমাদের ক্ষেত দিকে দেখতে যাচ্ছি। ক্ষেতটা মানে কি অবস্থা কি নাই। আর এখন সকাল সকাল বেরিয়ে গেছি, এখনো মোটামুটি একটুকুটুকু রোদ বেরিয়েছে। আর একে দেখতে পাচ্ছ ভাই, একে কেউটুকু দয়া করো, সুইটার ফুইটার কিচ্ছু নেই, মানে গান মারাবে। আমার কিছু বলার নেই, আমি পুরো আমার মানে সুতলি পরা পরে উড়ে দিয়েছি। ঠান্ডা অবশ্যটুকু কমই লাগে। তো চলো সিধা তোমরা খেতে দেখা হচ্ছে। সেখানে ফার্স্টে ধান লাগাতো না, লেকিন এই কিছুদিন আগে একটা ঝগড়া হয়, বলে এইটা আমার জায়গা, এটা আমার জায়গা, সেই জন্য এখানে এবারে চাষ করেছে। দেখতে পাচ্ছ আমাদের কিছু এরকম রাস্তা থাকে যা যেটা দিয়ে আমরাকে হেঁটে যেতে হয়। এখানে একটা বাঁধ আছে, তোমরা দেখাই দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ কিনা? এই যে দেখো। তো চলো এখন আমাদের ক্ষেত দিকে যাই। এই দেখো ছায়ের কীর্তি কি সব বাড়া করে দিয়েছে। এই লেওড়া তাল গাছে এই চুমকি বেঁধে দিয়েছে। তো চলো আমাদের খেতে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো গাইস, একটুকু ক্ষেতের নজারে দেখো। এইগুলা কোনোদিন আগে মানে পুরা হরিয়ালা মানে দেখাতো। আজকে আমি এসে করে দেখছি, দেখো পুরা মানে হলদা দেখাচ্ছে। আর এখানে কেউ কেটে দিয়েছে। আমাদের ক্ষেত এই দিকে আছে, চলো আমাদের ক্ষেতটাকে তোমরাকে দেখাচ্ছি। ও মাগো, ও বাবা, গাইস দেখো কি অবস্থা হয়েছে, পাল্টি হয়ে গেছে, কোনো করার নেই। এই দিকটা কিছুটা ঠিক আছে, মানে দাঁড়িয়ে আছে। আর একটা হাই পাশে আছে, তোমরাকে দেখাবার চেষ্টা করি। তো চলো হাই পাশাটা টুকু দেখে করে আসি, তারপরে আমার কাজ সারতে হবে। হো, এখানে একটু পাল্টি হয়েছে, চলো কোনো বাত নাই, ঠিক আছে। লেকিন খেতে আড়ে ঘরে চলতে একটু কষ্ট লাগে। যেগুলো শীত পড়ে আছে ওগুলো যখন ছুয়াচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ও বাপ, ওটাতেও পড়ে গেছে ভাই, ওখানটা পুরো পড়ে গেছে। ওদিকেও পড়ে গেছে। ও আরেকটা হাউ পাশে আছে, ওদিকে এখন যাচ্ছি নেই। ওদিকে যেতে গেলে হাউটা দিয়ে ঘুরে আসতে হবে, সেই জন্য এখন ওটাকে যাচ্ছি নেই। তো চলো আরও অন্যদিন তোমরাকে দেখাবো। এই ধানগুলো এখন কাটানো যাবে না, কারণ এই ধানগুলো এখন একটু কাঁচা কাঁচা আছে। তো 1-2 দিন পর এলাকে কাটতে আরম্ভ করব, সে ভিডিও আমি নিয়ে আসবো, তোমরাকে দেখাবার চেষ্টা করব। তোমরা মানে একটু আমাকে ফলো করবা আর একটু সাপোর্ট করবা। আপনাদের একটু সাপোর্ট আমাকে জরুরি। তো ঠিক আছে, ভিডিও বনে থাকো, আরও কি হচ্ছে আমার সঙ্গে কি হচ্ছে তোমরাকে দেখাবার চেষ্টা করব। তো ঠিক আছে, বনে থাকো ভিডিও। তো গাইস, এই ক্ষেত্রে আজকে আমাকে বাঁধতে হবে, সেই জন্য এসে গেছি। এখনো কিছু পেটে এখনো কোনো দিই নেই, তো সকাল সকাল বাঁধতে এসে গেছি। কারণ সকালে বাঁধলে মানে হয় কি, মানে এখন ধানগুলো একটু ভিজে আছে, তাহলে মানে ভালো বাঁধা হবে। আর শুকাই গেলে ধান মারা যাবে। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা ভিডিও, আমি বাঁধতে থাকছি। আর ভিডিও বনে থাকবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে। আর এই চ্যানেলটা নতুন থাকলে মানে একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। গাইস দেখতেই পাচ্ছ, আমরা এখন ধান বাঁধতে আসি। তো আমাদের এখন ধান বাঁধতে বাকি আছে, এখান থেকে মোটামুটি ওখান তক বাকি আছে, ওখান তক হয়ে গেছে। তো আটটুকু হলেই আমরা বেঁধে শেষ করে দেবো, কারণ আমরা এখন 3 জন আছি, তো চাঁড়ে হয়ে যাবে। ঠিক আছে, বাঁধা শেষ হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর গাইস, কাঁধে করে ধান বইতে মন করে না, তারপরের দিনে প্রচুর ব্যথা করে, সেই জন্য আমরা আজকে ট্রেক্টরে করে ধান নিয়ে যাচ্ছি। তো গাইস ঠিক আছে, আর ভিডিওটাকে লম্বা করছি না, এই ব্লগটা খানি শেষ করছি। ঠিক আছে, মিলতে हैं नेक्स्ट ब्लॉग में।